ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নয় এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র থেকে, এবং অ্যাসাইনমেন্ট হিসাবে এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বই আলোকে বিশ্লেষণ করো। 2 নম্বরে বলা হয়েছে, প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, ব্যাখ্যা করো। তো এখন আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো উত্তর দিব। এর একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের। তোমরা যদি তোমাদের পরীক্ষা খাতায় এই অ্যাসাইনমেন্টটি সুন্দর করে উপস্থাপনা করতে পারো, তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ মার্কস অর্থাৎ অতি উত্তম পাবে। এখন আরেকটি কথা বলে নিতে চাই, আর সেটি হচ্ছে, তোমরা জানো যে একটি ভিডিও এডিটিং থেকে শুরু করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তো যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের প্রথম প্রশ্নটি ছিল, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বই আলোকে বিশ্লেষণ করো। এটির উত্তরটি হবে, পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমনই একটি জীবন আদর্শ হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তা অধিকাংশ সমর্থন করেন। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম আবু হাফস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক সত্যমিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন। যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশের 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন। তিনি তার মধ্যে ছিলেন অন্যতম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্যে বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন ব্যবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতেন। তিনি আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। বিচারের মঞ্চে সকলেই সমান, যদিও সে অন্য ধর্মের হোক না কেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান। 3. কোমলমতি হৃদয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠা যেমন কঠোর ছিলেন, তেমনি তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আধারে একাকী হাঁটতেন। 4. কর্তব্যপরায়ণ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকী বের হতেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। নির্মাতা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুধু শাসক ছিলেন না, বরং তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয় বানানো একটু ভুল হয়েছে, এটা হবে বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেছিলেন। সাম্যবাদী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কালে তিনি বাইতুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকুই তিনি নিতেন। ভৃত্যকে উটের পিঠে রেখে নিজে উটের রশি ধরে জেরুজালেমে যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক কথায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ। তার খিলাফত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মহান আদর্শ মেনে চলবো এবং সে অনুযায়ী জীবন গড়ব। তো এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের 2 নম্বর প্রশ্নটি ছিল, প্রজাহিতৈষী হিসাবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত এক মহাপুরুষ। প্রজাহিতৈষী হিসাবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। অর্ধ পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু খুবই সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতাই ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ লালসা, জাঁকজমকে তিনি কখনই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতা উভয়ের সমন্বয় ঘটেছিল। শাসক হয়েও তিনি রাতের আধারের প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব ছিল না। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য বরাদ্দ ছিল। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। আর এর প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে তিনি
শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই সাথে সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কখনো অহংকার করতেন না। আর এর প্রমাণ ঘটে জেরুজালেম যাওয়ার পথে যখন বৃদ্ধকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরে টেনেছিলেন। সুতরাং আমরা বলতে পারি প্রজা হিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট। আমাদের বিশ্বাস তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি যথাযথ সুন্দর করে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি অ্যাসাইনমেন্ট গুলো আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই অ্যাসাইনমেন্ট গুলো দেখে আসতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।